আসসালামু আলাইকুম, ফিরদৌসিস কিচেনে সবাইকে স্বাগতম। দেখুন, আজকে আমার রেসিপি হলো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভালো মুচমুচে করে ভেজে নেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তেলটা ভালোভাবে ঘুরে নিলাম। এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে রাখবো। আলুগুলো তুলে নিয়ে আবারও তেল দিয়ে দেব। এখানে ফোড়নের জন্য দিলাম গোটা জিরে, আর দেব এলাচ, দারচিনি, গোলমরিচ এবং লবঙ্গ। ওগুলো হয়ে গেলে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি বাদামি বাদামি করে ভেজে নিয়েছি, বা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। ভালোভাবে মিক্সড করে নেব। যতক্ষণ না গন্ধটা যায় ততক্ষণভাবে নেড়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসগুলো একটু রান্না করব। ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পরে খুলে দেখলাম মাংসগুলো দেখুন কি সুন্দর রং পাল্টে গেছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিগুলো। এখন আমি আবারও একটু নুন দিয়ে দেবো, কারণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এরপরে দেবো ধনে গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। এরপর আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। হালকা পানি দিয়ে দিলাম যাতে না নিচে ধরে যায়, এজন্য বারবার নেড়ে চেড়ে নেব, নিচে লেগে যায়। দেখুন কি সুন্দর এখন তেল ছেড়ে ছেড়ে আসছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে এটার সঙ্গে মিক্সড করে নেব। হালকা অল্প অল্প পানি দিয়ে আমি রান্না করে নেব। এরপর যে যেমন ঝোল পছন্দ করেন তার জন্য পানি দিয়ে দেবেন। আমি অল্প পানি দিয়ে দিলাম। দেখুন, আমি এখন ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এখন আমি ওপরে চিকেন মশলাটা দিয়ে দিলাম, সানরাইজ চিকেন মশলা। দেখুন, আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। মশলাটা দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব, তাহলে আমার রান্না হয়ে যাবে। রান্নাটা আমার হয়ে গেছে। আলুগুলোও ভালোভাবে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।